আর ফুলছে। আমার বেশ মজা লাগছে কেন জানি। তার দিকে চেয়ে আছি। দেখি কোকের ক্যানটা হাত দিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। কাটা হাতটা দিয়ে আবারও রক্ত পড়ছে। হঠাৎ করে স্পর্শর ফোন বেজে উঠল। রুহি, একটা খুব জরুরি ফোন এসেছে, কিছু মনে করো না, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। নাহ নাহ, কি মনে করব? আপনি কলটা রিসিভ করুন। ধন্যবাদ। আমি শুধু হাসলাম। আর সে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নাক কান সব লাল হয়ে আছে তার। স্পর্শ ফিরে এলো। রুহি, কিছু যদি না মনে করো, আমায় এখন যেতে হবে। খুবই ইমার্জেন্সি। না, কিছু মনে করব না, আপনি যান। আজ আমি তোমাকে নামিয়ে দিয়ে আসব। কোনো কথা শুনব না। আজ যা সুন্দর লাগছে কেউ তুলে নিয়ে যেতে পারে। তাই না কি? আগে বুঝি খারাপ লাগতো আমায়? নাহ নাহ, আমি সেটা বলতে চাইনি। আমি তো এমনিই বললাম। তুমি বরাবরই আমার কাছে সুন্দর। আই এম সরি। আরে সরি বলার কিছু নাই, আমি মজা করছিলাম। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বিলটা দিয়ে আসছি। না, আজ আমি বিল দিব, বিগত 2 দিন বিল আপনি দিয়েছেন, আজ আমি দিব। আরেহ না, তোমার দিতে হবে না, আমিই দিব। বললাম না আমি দিব, চুপচাপ বাইরে যান, আমি আসছি। রুহি, আচ্ছা ঠিক আছে। স্পর্শ, যান, আমি আসছি। বিল দিয়ে দেখি সমুদ্র ওখানেই বসে আছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে, ও দিকে মোসাইজের হুঁশ-ই নেই। কিছু কি বলবো? না থাক। এই যে রুহি, আসো। স্পর্শ, আসছি। তাড়াতাড়ি যাওয়ার চক্করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস স্পর্শ ধরে ফেলেছে, না হলে পরেই যেতাম। রুহি, একটু দেখে হাঁটবে তো? আচ্ছা ঠিক আছে, গাড়ি চলছে। রুহি, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আমাকে কি ভালোবাসা যায় না? যার মনে অন্য কেউ থাকে সে কি অন্য কাউকে মন দিতে পারে? আমার মনটা যে তোমার কাছে চলে গেছে। সেটার কি হবে? ফিরিয়ে নিন, কারণ আপনার মনকে ভালো রাখতে তো পারব না, শুধু শুধু আপনার মন কষ্ট পাবে। আমি রাজি আছি। শুধু হাসলাম। কারণের জবাব আমার কাছে নেই। শুনুন, আমার থেকে অনেক ভালো কাউকে আপনি পেয়ে যাবেন, দেখতে সুন্দর। সে আমায় থামিয়ে দিয়ে বলল, আমার অন্য কাউকে চাই না, আমার শুধু তোমাকে চাই। এই যে গাড়ি থামান, চলে এসেছি। এই বাসাটায় আমি থাকি। সে থামালো, আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম। ভালো থেকো রুহি। আপনিও ভালো থাকবেন। স্পর্শ। আসি। আচ্ছা। বাসায় ঢুকলাম, দেখি আন্টি সিরিয়াল কুকুণ্ডলি ভাগ্যয়া দেখছে। আন্টি, এই নিধি এখনো মরেনি? না। কেন মরেনি? কেন মরেনি আবার কেমন কথা, তুই কি চাস নাকি মরে যাক? হ্যাঁ চাই তো। আচ্ছা তুমি দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আঙ্কেল বলল, কেন বলবে না? তোমার জন্য আমি পাকিস্তান আর ইংল্যান্ড এর ম্যাচ দেখতে পারছি না গো। আচ্ছা আঙ্কেল, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা ল্যাপটপে ম্যাচ দেখব, মন খারাপ করো না। যেই না ঘরের দিকে পা বাড়িয়েছি, সমুদ্র পিছন থেকে এসে হাত দুইটা টেনে নিয়ে পিছনে কোমরের সাথে শক্ত করে চেপে ধরেছে। আমি ভয়ে প্রায় চেঁচিয়ে উঠেছি। কি করছেন আপনি? যা করছি তা অনেক আগে করার দরকার ছিল। মানেটা কি? আমার হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আমাকে যে কষ্টগুলো দিছ আর এখনো দিয়ে যাচ্ছ, সেগুলোর বেলা আমি আপনাকে কখন কষ্ট দিলাম? আজব তো। এই আমাকে ছাড়ছিলা কেন? অন্য কাউকে ধরার জন্য? কি আছে ওই স্পর্শ নাকি নাম জানি ছেলেটার মধ্যে যা আমার মধ্যে পাওনি? আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমাকে ছাড়ুন, আমার লাগছে। লাগুক, আজ সব হিসাব নিব। আমাকে রেখে অন্য কারো কাছে যাওয়ার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, বলছিলাম না অন্য কারো কাছে গেলে জানে মেরে ফেলব। আঙ্কেল আর আন্টি ভূত দেখার মতো চোখ বড় করে আছে, কারণ তারা কিছুই বুঝতে পারছে না। শেষমেশে আন্টি বলে উঠল, কুসমু তুই এগুলো কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। আঙ্কেল বলল, রুহিকে ছাড়ো, ওর লাগছে সমুদ্রকু লাগুক। মা শুনো, এই হচ্ছে রুহি, সেই রুহি যে আমার ভালোবাসা নিয়ে খেলেছে, যে আমাকে কখনো ভালোইবাসেনি। তুমি বলতা না সমু, তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন? এই রুহি সেই কারণ, যার জন্য আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। সমু, এগুলো কি বলছিস তুই? মা, তুমি ঠিকই শুনছ। ভালোবাসতাম ওকে, আর ও শুধু আমাকে নিয়ে খেলছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মতো ফেলে দিচ্ছে। এইবার আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না, হাতটা ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে নিয়ে খেলেছি? বাহ, কি সুন্দর কথা। খেলেছেন তো আপনি আমাকে নিয়ে।
পুরাতন হয়ে গেছিলাম তাই ফেলে দিয়েছিলেন। আপনার জীবনে অন্য কেউ ছিল যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আমি তো সব জানার পর আপনাকে আমার কাছ থেকে মুক্ত করে দিয়েছিলাম। এখন কেন আমাকে দোষ দিচ্ছেন? আমার কষ্ট হয়নি? তাও আপনাকে আমি কিছুই বলিনি। আর এখন সব কিছুর দোষ আমায় দিচ্ছেন? বাহ মশাই বাহ। আল্লাহ! সানবি আমাকে পছন্দ করত। আমি ওকে না করে দেওয়াতে ও পাগলামি করতেছিল। জাস্ট ওকে বুঝানোর জন্য ওর সাথে ছিলাম। আর মিথ্যে না বললে হয় না? আমি মিথ্যে বলছি না। বিশ্বাস কর আমায়। বিশ্বাস তাও আবার আপনাকে? পাগলামি? আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দেন, আমি চলে যাব? কিন্তু আপনি কি করলেন? বেইমানি করলেন জনাব সমুদ্র আহমেদ। আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি, নিজের প্রতি ঘৃণা হয় এখন কেন বিশ্বাস করেছিলাম আপনাকে? রুহি আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবাসতাম, এখনও ভালোবাসি আগের মতোই। আপনি আগেও আমাকে ভালোবাসেননি আর এখনও আমাকে ভালোবাসেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনার সময় কাটছিল না, তাই সময় কাটানোর জন্য এসেছিলেন। তারপর অন্য কাউকে পেয়েছেন, আমায় ভুলে গেছেন। চুপ, একদম চুপ। শেষ করে ফেলব কিন্তু তোমায়। কেন সত্যি কথা শুনতে খারাপ লাগছে? আমি তো শুরু করি নাই। আপনি পুরনো ময়লা ঘাটছেন, ময়লা থেকে তো দুর্গন্ধ বের হবেই। রুহি তুমি চুপ করো, আর পারছি না। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আঙ্কেল আন্টি কি বলবেন নিজেরাও বুঝতে পারছেন না। আঙ্কেল শুধু বলো সুফি, আন্টির নাম, চল ঘরে চলো। অনেক দিনের দুজনের জমানো খোরাক আছে, তারা মিটিয়ে নিক। আন্টি অসহায়ের মতো আমার আর সমুদ্রর দিকে তাকাচ্ছে। তারা চলে গেলেন। আমিও চলে আসছিলাম। সে পিছন থেকে হাতটা আবার টেনে ধরল আর নিজের খুব কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুজে ফেলেছে পিছন থেকে। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, খুব শক্ত করে ধরে আছে। অনেক চেষ্টা করেও ব্যর্থ। প্রায় 5 মিনিট ধরে থাকার পর সে বলবো খুব ভালোবাসি কি কথাটা শোনার পরে পুরো শরীরে কেমন একটা জানি শিহরণ বয়ে গেল, কেঁপে উঠলাম আমি তাকে ছাড়িয়ে নিলাম, সাথে সাথে সে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। মাথাটা নিচু করে আছে। দেখি ফ্লোরে তার নোনাজল পড়ছে। আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমিও তাকে বলে দেই সমুদ্র ও আমিও তোমাকে ভালোবাসি কিন্তু পারছি না। আমারও চোখ বেয়েও নোনা ভালোবাসাগুলো পড়ছে কিন্তু আমি কিছু বলতে পারছি না। আমি চলে এলাম, রুমের দরজাটা বন্ধ করে ফেললাম, শাড়িটা খুলে শুয়ে পড়লাম। চোখগুলো আর সায় দিল না, ঘুমিয়ে গেছি। রাত 2, 4, 5। রুহি রুহি উঠ মা, রুহি উঠ। আন্টি। ঘুম থেকে চমকে উঠে দরজা খুলে বললাম কি হয়েছে? সমু আমার, সমু বলেই কেঁদে ফেলল। কি হয়েছে সমুদ্রের? ভয়ে ভয়ে